নমস্কার, স্পট নিউজে আপনাদের স্বাগত। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর হলো মোহনবাগান সভাপতি পদে ইস্তফা দিয়েছেন টুটু বসু। তিনি একটি চিঠিতে জানিয়েছেন, মোহনবাগান আমার হৃদয়ে থাকবে, আমার হৃদয়ের বাঁদিকে চিরকাল মোহনবাগান ক্লাব থাকবে। মোহনবাগান ক্লাবে ইলেকশন এসে গেছে, দরজায় কড়া নাড়ছে। আগামীকাল 29শে এপ্রিল ভোটার তালিকায় নাম তোলার শেষ দিন। মাননীয় বিচারপতি অসীম রায়ের তত্ত্বাবধানে ইলেকশন বোর্ড কাজ করছে, তিনি বোর্ডের চেয়ারম্যান। এই অবস্থায় থেকে কোনো একটা নির্দিষ্ট পক্ষকে সমর্থন করা আমার উচিত নয়। আমি বিবেকের কাছে পরিষ্কার থাকতে চাই, তাই মোহনবাগান সভাপতি পদে আমি ইস্তফা দিলাম। এখানে উল্লেখ্য, আজকে মোহনবাগানের নির্বাচন ঘিরে বসু পরিবারের মধ্যে একটা বিভাজন তৈরি হয়েছে। আমাদের খেয়াল রাখতে হবে, 22 সালের মার্চে দেবাশিস দত্ত সচিব হয়েছিলেন, তার 21 সালের নভেম্বরে ইস্তফা দিতে বাধ্য হয়েছিলেন সিঞ্জয় বসু। কিন্তু দেবাশিস সচিব হওয়ার পর ভাইস প্রেসিডেন্ট হিসেবে সৌমিক বসু মনোনীত হন এবং দেবাশিস এবং সৌমিক এই দুজনই কিন্তু মোহনবাগানের সঙ্গে সঞ্জীব গোয়েঙ্কা সংস্থার যে সংযুক্তিকরণের পরে যে বোর্ড আছে সেই বোর্ডের মেম্বার। আগে এই বোর্ডের মেম্বার ছিলেন সিঞ্জয় বসু। মোহনবাগান নির্বাচন ঘিরে গত 2 মাস ধরেই ময়দান উত্তপ্ত। এর মাঝে সেলিব্রেশনের মোড়কে দুই পক্ষই শুরু করে দিয়েছিলেন নির্বাচনী প্রচার। দেবাশিস দত্তের প্রথম দুটি প্রচারে যুদ্ধদন তার বিরোধী হিসেবে ময়দান যাকে চিহ্নিত করেছে সেই সিঞ্জয় বসুর ভাই টুবলাই ওরফে সৌমিক বসু ছিলেন না। কিন্তু গতকাল রবিবার আমরা তুলে ধরেছিলাম, বরানগরে হোম ব্যাংকোয়েটে তিনি ছিলেন এবং প্রকাশ্যে তিনি দেবাশিসকে সমর্থন জানিয়েছিলেন। তিনি বলেছিলেন, হলদিয়ায় আমরা দুজনে মিলে ব্যবসা করি, আমি এবং দেবাশিস। আমি নীরবে থাকতে চাই, বিহাইন্ড দ্য স্ক্রিনে থাকতে চাই। সত্যিই তাই, খুব কম কথার ছেলে টুবলাই, কিন্তু আউটস্পোকেন হয়ে তিনি অনেক কিছুই বলেছিলেন আমারও পার্ট আছে, সেইগুলোর নাম মোহনবাগান কমিটি তো ভালোই কাজ করেছে, কেন পরিবর্তন। তার ঠিক 24 ঘন্টা পেরোতে না পেরোতেই 20 ঘন্টার মধ্যে ইস্তফা দিলেন টুটু বসু। এবং ইস্তফা পত্রে তিনি যেটা ইঙ্গিত করেছেন, তাতে তিনি কি এই তার পারিবারিক বিভাজন, দুই ছেলের যে সম্মুখ সামনে যে লড়াই চলছে সেখান থেকে তিনি দূরে সরে যেতে চাইছেন। অনেকে মনে করছেন সেটা তিনি কি নিষ্ক্রিয় হয়ে যাবেন, নাকি তার আমরা জানি তোমাকে চাই স্লোগান দিয়ে বাবা সিঞ্জয় বসু, স্বপন সাধন বসু একটা ক্যাম্পেইন আমরা শুরু হয়েছে, তিনি সিঞ্জয়ের সঙ্গে থাকবেন। এই দিকে আমাদের ভবিষ্যতে নজর থাকতে হবে। মনে রাখতে হবে, মোহনবাগান ক্লাবে টুটু বসুর অবদান যথেষ্ট। হ্যাঁ, একটা কথা মাঝে মাঝে শোনা যাচ্ছে, শাসক গোষ্ঠীর তরফ থেকে কথা হচ্ছে টুটুদা টাকা দিয়েছেন, আবার মেম্বারশিপ রিনিউয়ালের সময় তিনি ফিরিয়ে নিয়েছেন। নিশ্চয়ই তিনি কিছু টাকা মেম্বারশিপ রিনিউয়ালের থেকে নিয়েছেন, এটা ঘটনা। হয়তো তার প্রমাণও শাসক গোষ্ঠীর কাছে আছে। শাসক গোষ্ঠী বলছে নির্বাচনে ইস্যু হলে আমরা সেটা প্লেস করব। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, 2013 সালে ম্যাকডোয়েল চলে যাওয়ার পর 13 থেকে 20 সাল পর্যন্ত একা স্বপন সাধন বসু মোহনবাগানকে টেনে নিয়ে গিয়েছেন। সেখানে যে কোটি টাকা যেখানে তিনি লগ্নি করেছেন, সেটা তো আর মেম্বারশিপ থেকে রিনিউয়াল হয় না। একটা বছরে মোহনবাগানের মেম্বারশিপ থেকে রিনিউয়াল কত, বড় জোর মেরে করে 40 লাখ টাকা। সেক্ষেত্রে কিন্তু তিনি যদি সিঞ্জয় বসুর সঙ্গে থাকেন, তবে টুটুদার জন্য একটা আবেগ কিন্তু কাজ করবে। যাই হোক, 77 বছরের টুটু বসু এই মুহূর্তে ময়দানের অন্যতম বর্ষিয়ান কর্তা। কিন্তু তার দুই ছেলের মধ্যে যে বিভাজন হয়েছে বা ডিফারেন্স অফ ওপিনিয়ন বা মনান্তর, সেটা মেটার লক্ষ্য না দেখে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। আজকের পর বোঝাই যাচ্ছে, এবং এটাও বোঝা যাচ্ছে পরোক্ষে তিনি কাকে সমর্থন করতে চান। হাওড়া এবং উত্তর কলকাতায় টুটু বসুর ফ্যানবেস কিন্তু দারুণ, এবং আমরা দেখেছি সিঞ্জয় বসু বারবার যে কটা সভা করেছেন, একদম সবুজ পাঞ্জাবি পরিহিত টুটু বসুর ছবি রেখেছেন। সিঞ্জয়ের ছবি চেয়েও টুটু বসুর ছবিকে তারা অগ্রাধিকার দিয়েছেন, এবং শেষ পর্যায়ে তারা যেটা নেমেছিলেন তোমাকে চাই বলে যে ক্যাম্পেইন, তাতে কিন্তু সিঞ্জয় বসুর সাথে টুটু বসুর ছবি ছিল।
আমরা দেখেছি এর আগে বর্তমান শাসক গোষ্ঠী দু একজনের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল বসু পরিবারে ভাঙন দেখানোর, ব্যাপারটা কিন্তু সেই দিকেই যাচ্ছে। আমাদের তাই জন্য তীক্ষ্ণ নজর থাকবে মোহনবাগান নির্বাচনের দিকে। এখানে উল্লেখ্য দেবাশিস দত্ত আপাতত এই খবর পাওয়ার পর কোনো প্রতিক্রিয়া দিতে রাজি নন। এটাই ছিল মোহনবাগান সম্পর্কিত সবচেয়ে বড় আপডেট।